নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। আজকে রথযাত্রা কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছে সেটাই বলবো। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রা এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ ও দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। ভারতবর্ষে বহু জায়গায়, বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে পালিত হয়। উড়িষ্যা পুরীর রথ সারা পৃথিবী বিখ্যাত। তবে শুধু ভারতবর্ষে নয়, ডাবলিন, মস্কো, নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয়। রথ শব্দের আবিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ ভিন্ন। ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যার ওপরে ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম বসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন। ভগবানের এই রথ আরোহণকেই রথযাত্রা নামে পরিচিত। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কবে থেকে রথযাত্রা আবির্ভাব হলো। রথযাত্রার এই কাহিনীর সাথে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখনও উড়িষ্যার মাল দেশ নামে পরিচিত ছিল। সেখানকার রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং যাত্রায় স্বপ্নাদেশ পান। লোকমুখে শোনা যায় যে রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করেছিলেন, ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন। তিনি জানান তিনিই এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তিটি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। পাশাপাশি এই বৃদ্ধ বলেন, এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেয়। দরজার আড়াল থেকে শুরু হয় কাষ্ঠ মূর্তি নির্মাণ। রাজা রানী সহ সকলেরই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহল হয়ে ওঠে। রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত, কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। রানী কৌতূহল চেপে রাখতে পারলেন না। রাজাকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং শিল্পী উধাও। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা। তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে, অর্থাৎ হাত পা নির্মিত হয়নি বলে রাজা মুষড়ে পড়লেন। পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রা প্রচলন করেন। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের